সেচি শাক কোন মাটি বা কোন জায়গায় ভালো ফলন হয় আর এর মূল খাবার কি, তাই থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তু। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। কথা বলছি গাজীপুর নিচ থেকে আমার বাগানে। অনেক বেশি রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। খুবই চমৎকার ওয়েদার আজকে। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে তোমাদেরই অজস্র প্রশ্ন যে আপু সেচি শাক, হেলেঞ্চা, মালঞ্চ, এলিচা বা হেচ্চা, আমরা যে যেই নামেই ডাকি না কেন বা চিনি না কেন, এই শাকটার ফলন কোথায় সব থেকে ভালো হয়, মেন মাটিতে না পটে, বা এই শাকটার মেন খাবার কি। আমরা অনেকেই পটে গাছ করেছি, কিন্তু পরবর্তী বছর সেটা আর হচ্ছে না। এটার মূল রিজনটা কি, চলো সব কিছু থাকছে A to Z আজকের এই ভিডিওতে। প্লিজ ভিডিওটি নতুনদের সাথে একটু শেয়ার করে দিবা, এতে করে দেখা গেল নতুনরা কিছু জানতে পারবে। কারণ এটা হচ্ছে অনেক পছন্দের একটা শাক, সবাই ভীষণ পছন্দ করে। গত বছর আমার কাছ থেকে একজন নিয়েছে, 30 বছর পর সে এই শাকটা দেখে, আমার ভিডিও দেখে সে আমাকে খুঁজে বের করে আমার কাছ থেকে নিয়েছে 30 বছর পর। প্রতিনিয়ত এখন এই 1 বছর যাবৎ তার আঙ্গিনায় এই সেচি শাকের ফলন হচ্ছে। চলো এটা কোথায় এবং কোন জায়গা থেকে এর বংশ বৃদ্ধি, বরাবরই প্রতি বছর বলি, তো চেষ্টা করব আজকেও একটু ছোট্ট করে বর্ণনাটা দিয়ে দিতে, এতে করে নতুনরা অনেক কিছু জানতে পারবা। স্লোলি স্লোলি আমার বাগানের একটু সামনের অংশে যাচ্ছি, যেখানে হরেক রকম মাচা রয়েছে, যে মাচাতে লাউগুলো ঝোলে আর নিচের দিকে আমার ডাঁটা শাক, লাল শাক হয়। এবছর প্ল্যানিং আছে যে আমি নিচের দিকেও লাউ গাছ দিয়ে দিব, অনেক লাউ গাছ মরে গেছে আমার হাতের সার্জারির জন্য, তোমরা অনেকেই জানো। আর সামনে থাকে অরেঞ্জ পটগুলোতে তোমার বেগুন। আর প্রথম যে বেড, সেই বেডটাতেই হচ্ছে আমার সেচি শাকের বেড, আর মাঝখানের বেডে আমি লাল শাক, ডাঁটা শাক, এবং প্রত্যেকটা বেডে আমি তাই করি। তো যে গল্পটা আমি সংক্ষিপ্তভাবে করছি, এটা হচ্ছে 2019 সালে আমার নূপুর চাচি, যিনি কিনা বার্মিংহাম থাকে, এটার জন্ম হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ইতালি নিয়ে গিয়েছে কিছু কিছু লোক, সেই ইতালি থেকে নূপুর চাচিও ইতালি ছিলেন, নূপুর চাচি ইতালি থেকে লন্ডনে এনে তার বংশবৃদ্ধি করে। সেখান থেকে 2019-এ সে আমার কাছে দেয়, আমাকে দেয় গিফট করে। 2019 সালে আমি ঠিক এই জায়গাতেই এই সেচি শাকের বংশবৃদ্ধি করি। তো সেখান থেকে প্রতিনিয়ত এই 2026 পর্যন্ত শুকর আলহামদুলিল্লাহ এ বেডেই আমার সেচি শাক হয়ে যাচ্ছে, এবং আমার এখান থেকে আমি আমার অনেক 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 লাভলি ভিউয়ার্সকে অনেক গাছ গিফট করেছি, সেটা তোমরা কম বেশি সবাই জানো। আর ওই যে কর্নারটা, যেই কর্নারটায় আমার কৃষ্ণকচুর বংশ হয়েছে 1918 সালে। থুক্কু মুক্কু কি বলি রে বাবা, আমি তো পাগল হয়ে যাচ্ছি। 2018 সালে থুক্কু। 2018 সালে যখন আমরা এই বাড়িতে নতুন আসি, তখন আমি এখানে এই কৃষ্ণকচুর ফলন করি। তো এই 2026 পর্যন্ত প্রতিনিয়তই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আমার সমান হয়, সেটা তোমরা কম বেশি সবাই জানো, যার একটা ছোট্ট ঝলক আমি তোমাদের দেখাচ্ছি। আমার আঙ্গিনাটার একদম কর্নারে, যেখানে কিনা আমার বাগানের বাহিরে যাওয়ার ডোর, তো এই পাশটাতেই আমি একটা পটে বরাবরই কৃষ্ণকচু করি, এবছরও করছি। এই যে দেখো আলহামদুলিল্লাহ, এইটার ফলন দেখলে আসলে মন প্রাণ ভরে যায়। এই কিছুই না, এটা আমার থেকেও বড় হয়। তো এইটা হচ্ছে জাস্ট স্টার্টিং পয়েন্ট। আর বাকি আমার স্বপ্নের রাজ্যে, তোমরা সবাই জানো পুকুর পাড়ে মাছের পাশে আমার এই কচুর চাষ করতে ভীষণ ভালো লাগে। এখানে কালো কচু, কৃষ্ণ কচু, এবং দেশ থেকে আনা এই যে দেখো শোলা কচু, যেটা আমি মেন মাটিতে লাগিয়ে দিয়েছি গত বছর। কামাল ভাই, রাশিদাপুর হাজব্যান্ড, বাংলাদেশ থেকে আমার শ্বশুরবাড়ি থেকে যশোর থেকে এই কচুটা দেওয়া, শোলা কচু। তো এটারও ফলন আমি গত বছর থেকে সারা বছর ঘরেই রেখেছি, এবার বাইরে দিয়ে দিয়েছি যে এটার ফলন কেমন হয় দেখার জন্য। অন্যান্য কচু গাছ থেকে আমার এই কচুর ফলন মনে হচ্ছে খুব বেশি একটা ভালো না, এটা খুব বেশি মোটা তাজা হচ্ছে না, যেমন কি কৃষ্ণ কচু আর আমার কালো ডগার যে কচু, সেটা যতটা বেশি বাড়ে। তো এই হচ্ছে হিস্টোরি আমার সেচি শাকের। প্রতি বছরই বলি, কারণ হয়তোবা আমার কাছে মনে হয় আজকে যে ভিডিওটা যারা দেখছে, হয়তোবা এই ভিডিওটা আজকেই নতুন দেখছে, তাদের কাছে আগের ভিডিওটার কোনো হিস্ট্রি নাই, তাই আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। তো সেচি শাকের ফলন সবচাইতে বেস্ট হয় মেইন বেডে। তোমরা যদি মেইন বেডে করো, তাহলে দেখা গেল এখান থেকে প্রতিনিয়ত হবে। আর তোমরা যদি মনে করো মেইন বেড না পটে দিতে চাচ্ছ, তাহলে এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট 10 সেন্টিমিটারের পট, এইগুলোতে দেওয়া যাবে না। 10 ইঞ্চির পট, থুক্কুমুক্কু সেন্টিমিটারটা 10 ইঞ্চির পট, এইগুলোতে দেওয়া যাবে না। তোমাদেরকে 65 সেন্টিমিটারের পট, এত বড় বড় পটে যদি তোমরা সেচি শাকের ফলন করো, তাহলে দেখা গেল কি আবার প্রতি বছর এইখান থেকে সেচি শাকটা হবে। বড় পটে সেটা রুট থেকে যায়, ছোট পচে রুটটা পচে যায়, ছোট পটে রুট পচে যায়, এটা মাথায় রাখবা। আর এত বেশি হয় এটা, শাক আলু আলু দিয়ে মানে শাক খেলে একদম মোমের মতো গলে যায়, সেটা খেতে পারবা।
ভর্তা খেলে খুবই ভালো লাগে। আমি নিজেও আজকে ভর্তা করব, ভর্তা খাবো। চিন্তা করলাম যে ভর্তা খাওয়ার আগে আমি তোমাদের জন্য ভিডিওটা একটু করে দেই, এতে করে ফুল সৌন্দর্যটা তোমরা উপভোগ করতে পারবা। আমি অলরেডি চুলায় কিন্তু আলুর বোয়া, যেটা কিনা বিক্রমপুরের ঐতিহ্য আলুর বোয়া, সেটাও চাপিয়ে দিয়েছি। এই যে দেখো, কথাটার সত্যতা প্রমাণ করার জন্য আমি হচ্ছে এটা এই যে এখানেও নিয়ে এসেছি, এই যে ঝরঝরা। তো আমি হচ্ছে আজকে সেচি শাক দিয়ে ভর্তা করে এই আলুর বোয়া দিয়ে খাবো। একদম কাছ থেকে দেখাচ্ছি, হয়তোবা অনেকেই এই শাকটা দেখার পর ভালোভাবে চিনতে পারো বা বুঝতে পারো। এই যে দেখতে পাচ্ছ শাকগুলো, এগুলি খুবই সুন্দর হয়, একদম বিক্রমপুরের অথেন্টিক এই হচ্ছে সেচি শাক। আরেকটা আছে একদমই সবুজ ডগা, যেটার সেচি শাকের পাতাটা একটু লম্বা লম্বা হয়, মানে এর থেকেও বেশি লম্বা লম্বা হয় আরেকটা আছে, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। এটার ভিতরে আমি অথেন্টিক টেস্ট পাই, তাই সবুজ ডগারটা আমি কখনোই করিনি। এই হচ্ছে মেন কথা, মেন বেডে করলে তোমাদের শিকড়টা বেশি ভালো থাকবে, প্রতি বছরই একই জায়গা থেকে উঠে যাবে। আর সেকেন্ড হচ্ছে এইটার বৃদ্ধি করা খুবই ইজি। এটা যত বড় ডগা হয়, ডগাটা যত বেশি মাটিতে যায়, জায়গায় জায়গায় শিকড় হয়ে যায়, তাই এটার স্থানান্তর অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যার ফলে অনেক ভালো ফলন বলা চলে এটার। এক সেকেন্ড হচ্ছে, তোমরা যেখান থেকে হালকা শিকড় আছে যদি তুলে গ্লাসের ভিতর বা কোনো একটা পটে পানি দিয়ে রেখে দাও, সেখানেও অনেক সুন্দর শিকড় হয়ে যাবে। ব্যাস, তারপর মেন মাটি বা পটে লাগিয়ে দিলেই সামার ভরে ফলন খেতে পারবা। দুই, তৃতীয় যে প্রশ্ন, এটার মূল খাদ্য কি? সেচি শাকের মূল খাবার হচ্ছে পানি। জি হ্যাঁ, মূল খাবার হচ্ছে পানি পুরো সামারের 4 মাসে। তার মানে হচ্ছে মে মাসের 15 তারিখ থেকে এই সেচি শাকের ছোট ছোট রুটগুলো বের হয়ে যায়। তো মে মাসটাকে পুরোই বাদ দিবা তোমরা। জুন, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর, এই 4 মাসে ইন মিন টাইম, ইন বিটুইন তোমাদের 2 বার মাত্র নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে, দ্যাটস ইট। তার জন্য এইটুকু জায়গায় তোমরা যদি 1.5 লিটার ডাইলেটেড চা এখানে ইউজ করে ফেলো, আর কোনো খাবারের প্রয়োজন নেই। ব্যাস, অবশ্যই মনে রাখতে হবে, চা যদি ব্যবহার করো, চা কফি অবশ্যই ডাইলেটেড হতে হবে। এর ফলে তোমাদের যে কি বলে গুণগত মান একদম 100% থাকবে। বাহিরের কেনা রাসায়নিক সারের চাইতে বেশি স্ট্রং হয় ডাইলেটেড করা যে কোনো অর্গানিক সার। তো যাই হোক, এই ছিল হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর আর আমার সেচি শাকের আপডেট। যারা জানার জন্য অধীর আগ্রহী ছিল, তাদের জন্যে আমার এই আজকের ভিডিও। বুঝতেই পারছো, এখন উপরের দিকে থাকা মাথাগুলো সব নিয়ে নিব আমি সেচি ভর্তার জন্য। আর আগামীকালকে আলু দিয়ে হচ্ছে পুরো সেচি শাকটাকে আমি রান্না করব পুরো গুষ্টি সহ খাওয়ার জন্য। আমার আমিনার ভীষণ পছন্দ এই শাক, আমার মতন আমার ছেলে মেয়েরও একই অবস্থা। আশা রাখবো যে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। সেচি শাকের জন্ম খুবই ইজি, জাস্ট ডগা কেটে তোমরা লাগিয়ে দাও, হয়ে যাবে। যেই কোনো শপে গিয়ে যদি সেচি শাক পাও, নিয়ে এসে পানিতে রেখে দাও, দেখবা শিকড় হয়ে গেছে, মাটিতে লাগিয়ে দাও, হয়ে যাবে। অনেক আপুরা আমাকে, যারা অনেক অন্তরের অন্তস্থ থেকে ভালোবাসো, তারা আমাকে কেউ কেউ কিছু কিছু কমেন্ট করেছো, আই মিন ইনডাইরেক্টলি কমেন্ট, যেগুলো মানুষের কমেন্ট আমার কাছে পৌঁছে দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা অনেকে লিখেছো যে আপু, তোমার যে গত মে মাসের 14 তারিখে হাতের সার্জারিটা হয়েছে, তো 14 তারিখে সার্জারি হওয়ার কারণে তুমি মে মাসের 7 তারিখে, যেই সময় ইউকের ওয়েদার ছিল ওয়ার্সের চাইতে ওয়ার্স, সেই সময় তুমি তোমার লাউ গাছগুলো বাহিরে দিয়ে দিয়েছো, যার ফলে তোমার 2টা হাজারি লাউ এবং 2টা বিন্দু লাউ মারা গেছে, যেটা কিনা তুমি টেনে তুলে ফেলেছো, আমাদের সাথে ভিডিও শেয়ার করেছো। সেই ভিডিওগুলো দেখে আমরা যখন অনেকের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি, তারা আমাদেরকে পার্সোনালি জানিয়েছে যে লাবণী কিচেনের, লাবণীর গার্ডেনে এবার আর লাউয়ের কোনো বাহার দেখা যাবে না। 2025 সালে আমার 38টা লাউ হয়েছে, 2024 সালে আমার 54টা লাউ হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার রিজিক, যা কিনা আল্লাহ পাক আমাকে দেন। এটা সত্যি যে আমার এবছর অনেক গাছ মারা গেছে, তাই রিজিকে যতটুকু আছে ততটুকুই আমার হবে। লাবণী কিচেনের লাবণী বরাবরই যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, গার্ডেনিং করবা সুখে এবং শখে, কখনো সেটাকে শখ বানিয়ে নিবা না, স্ট্রেস বানিয়ে নিবা না। আরও একটি জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি যে লাবণী কিচেনের লাবণী বরাবরই কখনোই কোয়ান্টিটিতে বিলিভ করে না, কোয়ালিটিতে বিলিভ করে। সো আমার যদি কোয়ালিটি সম্পূর্ণ 5 থেকে 6টি লাউ হয়, আমার কাছে কোয়ান্টিটি ম্যাটার করে না যে 30টা না 40টা লাউ হলো। এটা কোনো কমার্শিয়াল বিজনেস কম্পিটিশন না যে আমার কাছে 100টা লাউ হয়েছে, তোমার বাগানে 10টা। সো আশা করব তোমরা যারা আমাকে এই মেসেজটা পৌঁছে দিয়েছো, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সবাইকে একটা কথাই বলবা যে বাগানের ফলন হচ্ছে ডিপেন্ড করে কোয়ান্টিটি, কোয়ালিটি
সরি কোয়ান্টিটি না, কোয়ালিটি। কোয়ালিটি সম্পূর্ণ যদি 1 কেজি শিম তুমি খাও আমার মনে হয় অনেক ভালো। যদি 5 কেজি শিম আছে তোমার গাছে আর ওয়েদারের জন্য বা বিভিন্ন কারণে সবগুলো শিম ঝরে পড়ে যায়, খেতে পারো না, কিন্তু কোয়ান্টিটিটা খুবই ইম্পর্টেন্ট না কোনো দিনও। 5 কেজি সেটা নামে 5 কেজি শিম এসেছে আমার গাছে, কিন্তু কোয়ালিটি দেখো যে 1 কেজি শিম তুমি মনের মতন ফ্রেন্ড সার্কেল বা নিজের ফ্যামিলি নিয়ে খেয়েছো। তাই অলওয়েজ গার্ডেনের বিষয়ে একটি জিনিস মনে রাখবা যে কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে কোয়ালিটি। তো আশা রাখবো যে সেচি শাক নিয়ে তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। অবশ্যই অবশ্যই ফলো করবা। সেচি শাকের রুট পেলেই তোমরা মেইন বাগানের যে কোনো একটা পাশে বেড তৈরি করে ফেলবা, সেখান থেকে প্রতিনিয়ত সারা বছর তোমরা সেখান থেকে খেতে পারবা। উইন্টারে না, মানে পরবর্তী সামারে, এক সামার গেলে উইন্টারে এমনিই মরে যাবে।